আসসালামু আলাইকুম গাইস, আমরা আছি এক অ্যাম্বুলেন্সের ভিতরে। আছে এক অ্যাম্বুলেন্স ড্রাইভার, সে অনেক দিন যাবতীয় অ্যাম্বুলেন্স চালায়। আজকে আমরা শুনবো তার অ্যাম্বুলেন্সে নাকি অলৌকিক ভূতের কি কাহিনী হয়েছে নাকি তার সাথে। আমরা আজকে সেই গল্প শুনবো, দেখি ভাই কি বলে। ভাই কিভাবে কি আপনার কি হয়েছিল আর কি? ভাই আমি আজ থেকে 3 মাস আগে আপনি দিতে গেছিলাম পিরিজপুর। পিরিজপুর যাওয়ার সময় যে মালিকের গাড়িটা চালাই, ডেড বডি নামানোর সময় আমি পিরিজ নিয়ে গেছিলাম। নামানোর সময় আপনার আওয়ার সময় পিরিজপুর মাছ বরাবর আওয়ার পর নাজিরপুরের পরেই আপনি মনে করেন দেখি ওই মহাজন খাড়াই রয়েছে। কথা বলছেন? আচ্ছা, ওই মহাজন খাড়াই রয়েছে। পরে আমি হ্যাঁ ফোন দিলাম। ফোন দেওয়ার পরে হ্যাঁ বলতেছে আমি তো বাসায়। আমি কি আপনি বাসায় তো এই জায়গায় কে খাড়াই রয়েছে? ওই মহাজন দেখছে রাস্তা খারাপ। ওই মহাজন আবার ওই রাস্তায় খাড়ানো। আচ্ছা, তা আমার গায়ে শিশির কাটা জ্বলিয়ে উঠলো, পুরো শীতের কাটা উঠতে গেল, মানে আপনার শরীর পশম খারাপ গেছে। খাড়াই গেছে, কেউ নাই রাস্তা, নিবিড় রাস্তা। আচ্ছা, আর রাস্তা হলো ছোট রাস্তা, চারপাশে বাগান। তা আমি বুকে থুতু দিয়া তবে আলোচনা নামলে গাড়ি টান দিলাম। টান দেওয়ার পরে কিছু 2 কিলো আগে পরে দেখি আবার হ্যাঁ রাস্তার মাঝখানে হ্যাঁ খাড়াই রয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে হ্যাঁ আবার ফোন দিলাম। ফোন দিলাম দিকে পাগল হয়ে গেছ, আমি অনেক যাবো গিল্লে গা। আচ্ছা, আমি তো বাসায়। পরে হারে মামু ডাকি, তারপর মামু বলে আপনার এই সমস্যা, আপনি সিঙ্গেল দিয়েছেন, সাদা পাঞ্জাবি পরা, আপনি মাথায় একটা টুপি পরা, আপনি আমার বারবার সিঙ্গেল দিতে আছেন, আমার তো ডিস্টার্ব হইতে আছে। মহাজনী বললো তাহলে তুমি একটা কাজ করো, গাড়ি যে কোনো একটা পাম্পে ঢুকিয়া তুমি পরিষ্কার হইয়া চা নাস্তা খাইয়া লাগলে সকালে গাড়ি টান দিও। আচ্ছা, ঠিক আছে। এই আমি প্রথম কাহিনী দেখলাম। পরবর্তীতে কাহিনী আরেকটা আছে, এটা পরবর্তীতে আমি কব। আচ্ছা, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবার পরে একটা কাহিনী শুনবো। ভাই একটা বিপদ, মানে অনেক রিস্ক থেকে বাইচে গেছে আর কি, সে বিপদের হাত থেকে আল্লাহ তাকে রক্ষা করে দিছে। পরবর্তীতে আমরা আবার তার কাছে অন্য কাহিনী শুনবো যে কি হয়েছিল। আসসালামু আলাইকুম।